এটা হলো এই রকম। এই ওহির অর্থ হচ্ছে ইশারা করে দেওয়া, ভাবের উদ্রেক করে দেওয়া। আবার মুসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসা আলাইহিস সালামকে বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে ওহী করা হয়েছিল। সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও, এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো, আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো, যাতে মুসা আলাইহিস সালাম আসতে না পারে। কিন্তু এইখানে কার কথা উঁচায় থাকলো, ফেরাউনের কথা না আল্লাহর কথা? কালেমাতুল্লাহি হিয়াল আউলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন, ফেরাউন মুসা আসতে দেবে না। ইচ্ছা পূরণ হবে কার? এই 4-5 জন কইলে হয় নাকি? জোরে জোরে কন না, কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা আলাইহিস সালাম এলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহী করলাম। তার মানে হলো যখন মুসাকে তিনি প্রসব করবেন, মুসা আলাইহিস সালামকে, তখন মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা এভাবে, সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও। এখানে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। সুতরাং এই সব ব্যাপারে যত ওহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করা। কিন্তু এই ওহি যখন কোন নবীর প্রতি ওহি করা হয়, বলা হয়, তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি, এবং এই ওহী শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই, এই ওহী নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এবং এইভাবে করে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে, প্রত্যেক নবীর কাছে আমি ওহী পাঠাইছি জিবরাইলের মাধ্যমে। আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উঠতে পারে। সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে, কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন। এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোন মানুষের সামনাসামনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, হায় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন, লান তারানি, কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন, বেশি আদরের ছিলেন। তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন তাহলে একটি পরীক্ষা হোক, টেস্ট হোক, দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে। আল্লাহ তাআলা তার
সম্মুখ থেকে 70,000 পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। ডাইরেক্ট তিনি তো দেখতে পারবেনই না, পাহাড়ের উপরে নূর ফেলেছেন, সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এখানে মূসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন। অন্য কোনো সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারীম থেকে। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোনো মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে কোনো দৃষ্টি শক্তি লা তুদরিকুহুল আবসার, আল্লাহর দৃষ্টি সীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি মিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে। এর সূরা নাস থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে। দেখুন, পৃথিবীতে যত লেখকরা বই লেখেন, প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন। আপনারা কি কথা শুনতেছেন? সেই সাথে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক অথার, রাইটার, মুসান্নিফ, লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন, এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, তথ্য এবং তত্ত্বগত, অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোন সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা? না, এরকম লেখা থাকে, আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এক কথা উল্টা, যেখান থেকে শুরু করবেন ওইখানে দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো? যদি এই ধরনের দাবি তারা করে, তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক। যদি তারা সত্যবাদী হয়, কোরআনের সূরার মতো করে সূরা তারা বানায় নিয়ে আসুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ করলেন,
قل لئن اجتمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن বলুন গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ তাআলা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন জহিরা, যদি তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা জেনেরা যদি মানুষেরা করে, মানুষেরা যদি জেনেরা করে, কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কিতাব বানাইতে পারবে। এটা কি সোজা চ্যালেঞ্জ না কঠিন চ্যালেঞ্জ? এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অথবা 10টি সূরা অথবা কোরআনের মতো কোরআন বানাবার চ্যালেঞ্জ করে সর্বশেষ আরো একটি চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি যদি তোমাদের সন্দেহ হয় যেটা বান্দার বানানো, মানুষের বানানো, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা বানাও। চ্যালেঞ্জের ধরনটা দেখুন, আল্লাহ তাআলা বললেন না যদি পারো সূরা বাকারার মতো একটা সূরা বানাও। মানুষের তৈরি করা মতবাদগুলি সোজা পথ না বাঁকা পথ? এই বাঁকা পথ সমূহের মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তিনি নিজে বলছেন এটা আমার দায়িত্ব, এটা আমি বলে দেব। আর তাই তিনি যুগে যুগে পেগম্বর প্রেরণ করেছেন এবং তাদের কাছে বাণী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী এলেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছে শরীয়তকে, দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণ করলেন, মোকাম্মাল করলেন, কমপ্লিট করলেন কোরআন নাজিল করে দিয়ে। সুবহানাল্লাহ। সেই জন্য এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করছি বা আমরা করতেছি, এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। এর থেকে আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসেনি। এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আজ আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে যে মানুষের ঢল নেমেছে এর মধ্যে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আছেন, অমুসলিম ভাইরাও এসেছেন, ঠিক নয় কি? আর যদি তারা নাই আসেন তাহলে প্রতি বছর মুসলমান হয় কারা? এই মঞ্চে আপনারা দেখেছেন শত শত, গত 25 বছরে শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই মঞ্চে ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোরআনে কারীমের মাহফিলের পক্ষ থেকে সেসব অমুসলিম ভাইদেরকে সুস্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম করছি, খের মাকদাম করছি, মারহাবা বলছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। যারা মানুষ নামে পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, তাদের জন্য কোরআন। এই জন্য কোরআন অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো নয়। কোরআন হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এ কোরআন যখন নাজিল হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়তেন তখন
তৎকালীন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, জেনে ধরা রুগী বলতো, নাউজুবিল্লাহ। এখন নবীকে যদি পাগল বলা হয়, জেনে ধরা রুগী বলা হয়, তাহলে আঘাতটা লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহর নবীকে যখন মুশরিকদের পক্ষ থেকে পাগল বলা হলো, জেনে ধরা রুগী বলা হলো, মাজনুন বলা হলো, আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো। রব্বুল আলামিন তাদের কথার জবাবে শুনিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। তোমাদের সাথী অর্থাৎ যিনি তার কৈশোর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন, 40টি বছর পর্যন্ত, তাকে তোমরা তো পাগল বলনি, আজকে পাগল বলছো কেন? সুতরাং তিনি পাগল নন, তিনি কবিও নন, তিনি জেনে ধরা রুগীও নন। আর আমি তারে কবিতা শিখাই নাই। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, নবীর জন্য কবিতা শোভনীয় না, আমি তাকে কবিতা শিখাই নাই। নবীর জন্য কবিতা শোভনীয় নয়, তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুলঝুরি ছোটান, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন, কথার আগামাথা থাকে না। এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই, কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না। কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না। এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয়, কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি, আজকে সেদিকে না যাই। কবিত্ব এটি একটি কোয়ালিটি, এটি আল্লাহর একটি দান। কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায়, কথা বুঝতে পেরেছেন? আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা, কিন্তু সেই প্রতিভা কোনো পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন সমাজে, এই দাওয়াত যখন দিচ্ছিলেন, যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করতো এটা বুঝি কবিতা। আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন। এটা ঠিক কিনা বলেন? দেখুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা। আবার যদি একসঙ্গে পড়ে যান, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ। আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগাগোড়া সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন। সুবহানাল্লাহ। এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি। কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ, একটি কবিতার ছন্দের মতো
এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর বাচনভঙ্গি, এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি। সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন শিখিয়েছেন মানুষকে, এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ মানুষের জন্য সব থেকে বড় দয়ার প্রমাণ। আর এই কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, ওরা মনে করতো কবিতা পড়তেছে, জেনে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা, তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করবেন। তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন, নামাজে দণ্ডায়মান, তিনি তেলাওয়াত করছেন। এখন হযরত ওমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করব, নির্যাতন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আর এই তেলাওয়াত হযরত ওমর শুনতেছিলেন। তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত যেন গ্রথিত হচ্ছিল। তিনি অবাক হলেন, ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাকে কোনো জেন এই সব কথা শিখিয়ে দেয়, নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, পড়াশোনা করেন নাই, নাম লিখতে পারেন না, পড়তে জানেন না, নাম সই করতে পারেন না, এত সুন্দর করে বলেন কি করে? নিশ্চয়ই কোনো জেনে শিখায়। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করছি মনে মনে, জেনের শেখানো কথা হবে বোধ হয়, তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন। কি পড়লেন? হযরত ওমর যখন এই চিন্তা করতেছিলেন, নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা, এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, আমি যে মনে করেছিলাম জেনের কথা, এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয়, এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। তাহলে জেনের কথা যদি না হয়, তাহলে এটা তো ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকে ফাঁকে, তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে, নইলে মিলায় মিলায় বলেন কি করে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর মনে মনে ভাবলেন, মনে করেছিলাম কবি, কিন্তু কবি না, গণক। তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে? হযরত ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবি নন, গণক হয়ে গেছেন, তিনি বলেন, এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বজ্রাহতের মতো হয়ে গেলেন। কি আশ্চর্য কথা! যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে, কি সাংঘাতিক! এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি জবাব এলো, তিনি নামাজের ভিতরে পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি
মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার কাছ থেকে নাজিলকৃত এটি কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতে লাগলেন, আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন এই যে কোরআন, এ সবটা আল্লাহর বাণী। জোরে সোরে একবার বলেন তো, এটা কার বাণী? মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহী তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা, সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন, এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের, বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহী তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা, সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন, এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের, বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা নিজেই। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেশতাকে ব্যবহার করেছেন। সব ফেরেশতা আল্লাহর কাছে বিশ্বস্ত, যেহেতু ফেরেশতাদের এই মাজাল নাই, তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে। তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা, এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেছে নিলেন, যাকে আল্লাহ তাআলা বললেন শাদীদুল কুওয়া, যাকে বললেন রূহুল আমিন। আমরা তাকে কি নামে চিনি? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহ তাআলার জেনুইন, অথেন্টিক, স্পেশাল মেসেঞ্জার। সমস্ত নবীর কাছে এই ওহী পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন। এই কোরআন সবটা হলো ওহী। এই কোরআনের মধ্যে সবটা কি? ওহী। এখন ওহী কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ওহী শব্দের অর্থ হলো ইশারা করা।
কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া, মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করে দেওয়া। এখন এই ওহী কয়েক প্রকার হয়ে থাকে। এই ওহীর কথা কোরআন শরীফে বলা হয়েছে, মৌমাছির কাছেও আল্লাহ ওহী করেছেন, আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও ওহী করেছেন। তো মৌমাছির কাছে যে ওহী আল্লাহ করেছেন, সেখানে কি জিবরাইল এসেছিল? মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহী করেছিলেন, তখন কি জিবরাইল এসেছিলেন? ওই ওহী কি ধরনের? আর নবীদের কাছে যখন ওহী হয়, সেই ওহী বা কি ধরনের? আসুন কোরআন থেকেই জানি। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। তোমার রব মধুমক্ষিকাকে ওহী করে যে পাহাড়ে, বিল্ডিংয়ে, গাছে বাসা বানাও, ঘর বানাও, মৌচাক বানাও। এই যে ওহী করলেন, এখানে জিবরাইল আসে নাই। বিষয়টা হলো মৌমাছির মনের মধ্যে, মৌমাছির মন আছে কিনা? মন আছে কিনা? প্রত্যেক প্রাণীরই মন আছে। ওর মনের মধ্যে, ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে, বিল্ডিংয়ের কার্নিশে বেঁধেছে, আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে।